মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কেওস কাপল। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। কেন? কারণ আমরা যাচ্ছি আজকে গুপ্তমণি মায়ের মন্দির। তো সামনেই নববর্ষ গেল, বাট ডিউ টু অফিস ওয়ার্ক অ্যান্ড অল আমরা যেতে পেরেছিলাম না। আশা করি তোমাদের সবাই এই ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা গুপ্তমণি মায়ের মন্দির তোমরা যাওনি, তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো। আমরা অনেক বছর ধরে এখানে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড থেকেই আমি শিখেছি। আমার হাজব্যান্ডের অনেক বেশি বিশ্বাস ওই মন্দিরে, তো সেখান থেকেই আমার যাওয়া। তো আমি রেকমেন্ড করব তোমরা সবাই একবার গিয়ে ঘুরে এসো। অনেক জাগ্রত মা, আর এখন নতুন করে রেনোভেশন করা হয়েছে মন্দিরটা। মন্দিরের যে মূর্তিটা আছে বহু বছর ধরে একই মূর্তি ছিল। তো এটার স্টোরিটাও তোমাদের বলবো। এখন নতুন করে মায়ের মূর্তিও হয়েছে, শ্বেত পাথর, সাদা শ্বেত পাথরের মূর্তি। তোমাদের দেখলে খুব ভালো লাগবে। তো তোমরা সবাই যেও। আর আজকে আমরা যাচ্ছি, তো যারা যেতে পারছো না আমাদের সাথে মায়ের দর্শন করে নাও। চলো এগোই। তো এখানে আমরা দুজনেই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। দুজনেই দেখো হেলমেট পরে নিয়েছি, কারণ যেহেতু আজকে অনেকটা দূর যেতে হবে আর সেফটি ইজ ফার্স্ট। তো হেলমেট পরে দুজনেই বেরিয়ে পড়লাম। প্রথমেই তেল ভরিয়ে নিলাম। এই গুপ্তমণি মায়ের মন্দিরের অ্যাড্রেস হলো গুপ্তমণি রাজাবন পিএস জামবনি। তো আপনারা খড়গপুর থেকে গেলে পরে সবথেকে সুবিধা হবে যদি মালঞ্চ রোড হয়ে আপনারা যান। সেখান থেকেই আমরা NH49 ধরে সোজা চলে যাচ্ছিলাম গুপ্তমণির দিকে। আজকে কখন সেই প্রায় 5টা সাড়ে 5টার দিকে বেরোনোর কথা, আর রেডি হতে হতে সব কাজ সেরে বেরোতে বেরোতে প্রায় 8টা সাড়ে 8টাই বেজে গেছিলো। আর অল্প অল্প রোদও ছিল, যেহেতু এপ্রিল মাস, বুঝতেই পারছেন গরমের দিন। রাস্তার দুদিকে এইরকম অনেক অজস্র গাছ, আর মাঝখানে হলো হাইওয়ে। এখান দিয়ে সকাল সকাল যেতে সত্যি খুবই ভালো লাগে। তবে আমরা যেহেতু এপ্রিল মাসের দিকে গিয়েছিলাম, তাই রোদটা একটু চড়াই ছিল। আপনারা চাইলে ঠান্ডার দিনে বা বর্ষার পরে আসতে পারেন। মন্দির দেখা হয়ে গেলে অনেকে আবার ঝাড়গ্রাম রাজবাড়িও ঘুরতে আসে। আর বৃষ্টির পরের সময়টা এই জায়গাটা সত্যিই অসাধারণ দেখতে লাগে, যেহেতু বৃষ্টির পর গাছগাছালিগুলো পুরো সবুজে ঢেকে যায়। আপনারা যদি বাইকে করে আসেন তবে অবশ্যই নিজের সেফটি বজায় রেখে আসবেন, কারণ হাইওয়ের পর অনেকটা রাস্তা আপনাদেরকে অতিক্রম করে আসতে হয়। মা গুপ্তমণিকে অনেকেই বনদুর্গা বা বনদেবী নামেও চেনেন। সাধারণত আমাদের সমাজে ব্রাহ্মণরাই পুজো আচ্ছা করে থাকেন, কিন্তু এই মন্দিরে প্রায় 450 বছর ধরে এক পুরনো ট্রাইব, যাদের নাম হচ্ছে সাবর, তারাই এখানকার পুজোগুলো করে থাকেন। এই মন্দিরটি ঝাড়গ্রামের এক রাজা নরসিংহ মল্লদেবের নির্দেশেই বানানো হয়েছিল। আসলে রাজা মা দুর্গাকে স্বপ্ন পেয়েছিলেন, তাই জন্যই তিনি নির্দেশ করেছিলেন এই মন্দিরটি বানানো হোক। আমরা এখানে চলে এসেছি এখন। অভি কিছু কেনাকাটা করছে ঠাকুরের জন্য। এই কলা, ফল টল এখান থেকেই নিচ্ছি আমরা। এমনিতে শাড়ি টাড়ি আমরা ঘর থেকেই নিয়ে এসেছি। তো চলো মন্দিরের দিকে এগোই।
এই গাছটি ঠিক মন্দিরের বাঁ হাতের দিকে রয়েছে। গাছটিতে কয়েক হাজার হাতি ঘোড়া বাঁধা রয়েছে। তো এখানকার লোকেরা মানে যে যদি কেউ এখানে কিছু মানত করে থাকে তাহলে পরে এই হাতি ঘোড়াগুলো এই গাছে বেঁধে দিতে হয়। তা আমরা দুজনেই বা বাদ যাবো কেন? আমরা দুজনেই কয়েকটা হাতি ঘোড়া বেঁধে নমস্কার করে ওখান থেকে বেরিয়ে এসে মন্দিরটা প্রায় 3 বার পরিক্রমা করে নিলাম। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। এখানে পুজো দেওয়া হয়ে গেল। আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি। আর এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো দেখো আজকে অনেকটাই ফাঁকা ছিল কিছুটা আগে, এখন আবার ভিড় হয়ে গেছে। রবিবার সেই জন্য বেশিটা ফাঁকা। শনি মঙ্গলবারটা বেশি ভিড় থাকে, চাপ থাকে, অনেক হ্যাঁ। ভক্তরা আসেন মায়ের কাছে, কিন্তু রবিবারটা একটু ভিড় কম থাকে, সচরাচর কমই থাকে। রবিবার এতক্ষণ তো ভিড় ছিল না, বাট এখন একটু ভিড়টা বেড়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো পুজো দিয়ে আমরা সববারের মতনই এই কাকিমার দোকানটাতে চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। প্রায় ঘড়িতে 11টা খানেক বেজে গেছিলো, আর পেটে প্রচণ্ড জোরে কিন্তু খিদেও পেয়ে গেছিলো। তাই আমরা দুজনেই নিয়ে নিয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি। আর এখানে পেটাই পরোটা আর ঘুগনিটা সত্যি অসাধারণ বানায়। তো দুজনেই এই দুটো খেয়ে, আর এর সাথে একটা স্পেশাল ডিশও ছিল, সেটা হচ্ছে নরম নরম মালাই ল্যাংচা। আর খাওয়া দাওয়া সারার পর আমরা এবার রওনা দিলাম বাড়ির দিকে। তোমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। খুব ভালো হলো আজকের ট্রিপটা। তো বাড়ি ফেরার পথে এত গরমের মধ্যে নিজেকে আটকে রাখতে না পেরে একটা শরবতের দোকানে দাঁড়িয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা আম পান্না আর লস্যি খেতে। সে খেয়ে নেওয়ার পর আমরা একটু সবজি আর মাছ বাজার করতে চলে গেছিলাম। রবিবার বলে কথা, মাছ না খেলে কি হয়? তাই জন্য আমরা ফেরার পথে বাজারে ঢুকে একটু মাছ আর সবজি নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এতটাই। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।